আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। লং মার্চ টু যমুনায় পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শাহবাগ থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাত পেরিয়ে নতুন আরেকটি দিন, দাবি আদায়ে সড়কে অনড় অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন তারা। সাথে যুক্ত হয়েছে গতকাল আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আমাদের জগন্নাথের দাবিকে আজকে 20 বছর যাবতই তারা আমাদের যে দাবিগুলো ছিল বলতেছে তারা শুনবে, বাট পরবর্তীতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা বছর পর বছর চলতেছে। রাজপথ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা যেহেতু জুলাই আন্দোলনে আমরা রাজপথে থেকে আমাদের দাবিগুলো আদায় করেছি, অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরাও। এটা ক্ষমতা চালাচালির কোনো বিষয় না, চ্যালেঞ্জ তোলার কোনো বিষয় না। আমাদের যৌক্তিক দাবিটা তো আমরা আমাদের সরকারের কাছেই জানাবো। ওনারা যত দ্রুত এটা নিরসন করবে এটা ওনাদের জন্য মঙ্গলজনক। না হয় থার্ড পার্টি এখানে সুযোগ নিতে পারে, তার দায় কিন্তু আমরা নিব না। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকবো। এই আন্দোলন যদি স্প্রেড আউট হয় তো এইটা কতদূর সীমানায় ছড়িয়ে পড়বে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন চলমান থাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি কাকরাইলে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানান, এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন আপনি? দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়ছে। কিছুক্ষণ আগেও দেখলাম একটি বড় একটি মিছিল নিয়ে তারা এই যে কাকরাইল মোড়ে এসে অবস্থান এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। আপনি যেটি জানতে চাচ্ছেন যে তাদের তো বলছেনই যে তারা দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং এখন যেটি হচ্ছে যে বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং ছাত্রছাত্রীদের উজ্জীবিত করছেন, এবং এখানে কিন্তু শিক্ষকরাও কিন্তু রয়েছেন। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে যে এসেছে যে একটি বড় একটি অংশ, তার এখানে এসে বক্তব্য রাখছেন, কথা বলছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখনকার যে অবস্থান, তারা অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। মূলত এই যে আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে না পারে, এর জন্য কাকরাইল যে মোড় রয়েছে এই মোড়ের বাসভবনের কোণাতেই হচ্ছে তারা একটি ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং পুলিশ সেনাবাহিনী সেখানে সরব উপস্থিতি আমি লক্ষ্য করছি। তো সব মিলে বলে রাখি যে এখনও যেহেতু তারা এখানে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, এবং কিছুক্ষণ আগেও কিন্তু ঝুম বৃষ্টি ছিল এবং এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করেই তারা এখানে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানাচ্ছেন আমাদেরকে। তবে একটাই তারা ক্ষোভের কথা বলছেন যে এই আন্দোলন যে হচ্ছে, যে দাবিগুলো, সেটি কিন্তু হঠাৎ করে নয়, দীর্ঘদিনের দাবি, এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে এরপরেও তারা একাধিকবার আন্দোলন করেছে, সচিবালয় ঘেরাওয়ার মতো কর্মসূচিও তারা নিয়েছে। বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে, কিন্তু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ইতিবাচক, সেগুলো দৃশ্যমান না হওয়ার কারণেই বাধ্য হয়ে গতকাল তারা যে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন। এবং শিক্ষকদের যে একটি দাবি, তিন দফা দাবির মাঝে শিক্ষকদের আরেকটি দাবি যুক্ত করেছেন। গতকাল যেভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জ হয়েছে, তারা ক্ষোভ জানিয়েছেন, এবং এখন পর্যন্ত সরকার থেকে এই বিষয়টি দুঃখ প্রকাশ থেকে তো করেনি, উল্টো হচ্ছে এই দাবিগুলো নিয়ে তারা যদি ইতিবাচক যে একটি যোগাযোগ যে রাখবেন তাদের সঙ্গে, সেটিও তারা করছেন না। তবে তারা এবার একদম
কঠোর অবস্থানে রয়েছেন, অনড় অবস্থানে রয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসবে তারা এবার এই রাজপথ ছাড়ছেন না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবির বিষয়গুলো জানছিলাম। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালন করা হচ্ছে। এদিকে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর প্রশাসনের সম্পত্তি বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই অভিযানটি চালানো হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান এবং স্থাপনা গুড়িয়ে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগে সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ভিসি চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সেই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ সংগঠনের নেতার মৃত্যুর দায়ে উপাচার্যের অপসারণও দাবি করেন ছাত্রদলের নেতারা। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দর্শক, এই বিষয়ে জানতে এবারে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, সাম্য হত্যার বিচার করার দাবির পাশাপাশি ছাত্রদল নেতারা আর কি বলছেন আমাদেরকে জানান। তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রক্টর এবং ভিসির পদত্যাগ দাবি করেন তারা বলছেন যে এই ক্যাম্পাসের যে নিরাপত্তা নিশ্চিতে তারা ব্যর্থ হয়েছেন। 9 মাস ধরে যে ছাত্রদলের নেতাকর্মীরা বলে আসছেন যে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাস অরাজকতা করেছেন বা ক্যাম্পাসে যে নানা বিষয় নিয়ে তারা যে কর্মকাণ্ডগুলো চালিয়েছেন এত বছর ধরে, সেগুলো তারা বন্ধ করতে পারেনি, এখনও পারেনি। তারা সেটি বলছিলেন যে সোহরা উদ্যানকে কেন্দ্র করে যে নানা রকমের অপকর্ম এবং অঘটন যে ঘটে নানা সময়ই, সেগুলোর সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে। তারা সেটি বলছিলেন যে সেগুলো বন্ধের দাবিতে তারা বেশ কিছুদিন ধরেই সেই বন্ধের দাবিতে কথা বলে আসছেন। ভিসির সঙ্গে তারা কথা বলেছেন বহুবার, কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ তারা নেয়নি। তারা বলছিলেন যে ভিসির বিষয়টি তারা বলছিলেন, তাদেরকে বলে আসছেন যে এই ছাত্রলীগের যে বিচার সেগুলো নিশ্চিত করতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই 9 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিচার তারা পায়নি। তাই এমন অঘটন ঘটছে ক্যাম্পাস জুড়ে। তারা সেটি বলছিলেন যে সাম্য হত্যার মাধ্যমে এই পর্যন্ত 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই জানুয়ারিতে একটি ঘটনা ঘটেছিল ক্যাম্পাস জুড়ে। এছাড়া যে গত 2 দিন আগের যে ঘটনা, সেই ঘটনাকে প্রেক্ষিতে কিন্তু আজকেও যে ভিসি চত্বরের সামনে মানববন্ধন তারা করেছিল। তারা বলছেন যে ছাত্রলীগকে যদি পরিপূর্ণ দমন করতে না পারে তাহলে তারা মার্চ ফর জাস্টিস পালন করবেন। এছাড়া আগামীকালকে সাম্যের জন্য তারা কেন্দ্রীয় জামে মসজিদে তারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ছাত্রদলের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে ভিসি ভবনের সামনে থেকে সর্বশেষ। নাহিদ, আমরা ভিসি ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ছাত্রদল নেতার সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। পুলিশ গ্রেফতার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন 27 জন জওয়ান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, মঙ্গলবার বিকেলে বন্দী 27 সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই বাছাই করে আজ তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, সোমবার কেরানীগঞ্জে
কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে আজ জামিনে মুক্ত হলেন ২৭ জন। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে আটক মোট ২১৮ জন জামিন পেলেন। ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ১৯ জুলাই যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বউবাজার রোডে মোহাম্মদ আরিফ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা ২৪৩ জনকে আসামি করে মামলা করেন। সাবেক সংসদ সদস্য কাজিমউদ্দিন সেই মামলার আসামি। যাত্রাবাড়ি থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হামলার ঘটনায় ৪টি মামলার আসামি ধনু। দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ভারত থেকে উড়ে আসা একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এলাকাবাসী। এই নিয়ে উদ্বিগ্ন সীমান্তবাসী। পুলিশ জানায়, গতকাল বিকেলে হিলির খাসুরিয়া সীমান্তের অন্তত ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ধান খেতে ড্রোনটি দেখতে পান এক কৃষক। পরে স্থানীয়দের খবরে রাতে এটি উদ্ধার করে পুলিশ। দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন জানান, সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে উদ্ধার হওয়া ড্রোনটি ভারত থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট। পিএসএল এর দল লাহোর কালান্দার্সে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে ছাড়পত্র বা এনওসি চেয়েছেন সাকিব আল হাসান। আইপিএল এ দিল্লি ক্যাপিটালসে খেলতে মুস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। ভারত পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তার সংখ্যায় অনেক বেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে। সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএল এ দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। পিএসএল এর দল লাহোর কালান্দার্স চেয়েছে সাবেক অধিনায়ক সাকিবকে, তবে তাদের ছাড়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো আসেনি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।